হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও খুব ভালো আছি। আর বলো বলো কেমন গরম পড়েছে বাবা, যা ভীষণ গরম পড়েছে, তা থাকাই যাবে না। গরমে গরমে থাকতে থাকতে পেটগুলোও যেন খারাপ হয়ে গেছে জানো তো। তার জন্য ভাবছি বেলের শরবত একটু বানিয়ে খাবো। তো বেলের শরবত বানিয়ে খাবো, অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো খাওয়াই যাক। তার জন্য দুটো আমি বেল নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু আমার গাছের বেল। আমাদের বাড়িতে গাছ আছে, তোমাদেরকে তো দেখিয়েছি গাছের বেল। তার জন্য অনেক বেলাও হয়ে গেছে, চান টানও সব হয়ে গেছে। চান করার পর তারপরে ঠাকুরের পুজো করে আমি এখন এসেছি বেল নিয়ে, বেলের শরবত খাবো বলে আর কি। তো পেটটা একটু খারাপ হয়ে গেছে, তার জন্য একটু বেলের শরবত খাওয়া। আর কি বলো তো, ওষুধ খেতে আমার ভীষণ কষ্ট, তার জন্য একটু বেলের শরবত বানিয়ে নিচ্ছি খাবো বলে। অনেক বেলাও হয়ে গেছে, এতক্ষণ উনুনও আর লাগাইনি। উনুনটা লাগিয়ে তারপরে যা হবে সেটাই আর কি। আগে প্রথম শরবতটা খাই, তারপর আর তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই আজকে কি কি রান্না হবে। তো আজকে মোচা হবে, কুমড়োর ঘন্ট হবে, আর হবে এটা মোচা আমি দেব। তো কি কি হবে তোমরা তো দেখতে পাবে। মোচা দিয়ে এটা রান্না করব বলে এটা আমি আলাদা কেটে নিয়েছি বেগুনগুলা। আর সেইখানে মাছ আছে, তো মাছের একটা যাই হোক বানিয়ে নেব। তো কি কি বানাই, কি কি রান্না করি কি না করি একটু সাথে থেকো। আর বাজার থেকে আজকে কিছুই আনিনি, সে শুধু মাছটা নিয়ে এসছে আর একটা তেল নিয়ে এসছে আর একটা আমার জন্য খাবার। আর বাড়িতে কেউ নেই, আমি একাই আছি, তার জন্য একটাই খাবার এসছে। তো এটা কি বলো তো, মানে এটা কি বিস্কিটের মতন না, এগুলো একটু কীরকম লাগে খেতে। তো আমি খাইনি, এনেই তো একটা খেয়েছি বের করে, কীরকম লাগলো দিয়ে আমি রেখে দিয়েছি আর খাইনি। তো চলো, তো উনুনটা আমি লাগিয়ে সব মানে ভাত টাত সব হয়ে গেছে, এখন আমি মাছটা ভাজবো। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের মানে খালটা পাশে বলে অনেক মানে মাছি এখানে কি বলো তো উৎপাত করে আর কি। তো যাই হোক, মাছি তার ওর জায়গায়। তো মাছটা ভাজা যাক। তো মাছটা অনেকক্ষণ থেকে কড়াইটা বসিয়েছিলাম, গরম হয়ে গেছে দিয়ে আমি নামিয়ে আবার হলুদ আর লবণ মাখিয়ে তারপর আবার বসিয়েছি। তো মাখানো হয়ে গেছে, আমার ভাজা হচ্ছে আর কি। আর কি কি রান্না করব তোমাদেরকে তো আগে তো দেখিয়েছি। তো কি কি রান্না করব, মাছটা ভাজা হোক। আর আজকে মাছ খুবই কম এনেছে, আমরা যতজন আছি ততজন মানে মাছ। তো আজকে দেখো কি কি রান্না হয়েছে। মাছের একটা বানিয়েছি, এটা সর্ষে বাটা দিয়ে শুধু। তো আজকে ভাবলাম একটু পাতলা করে সর্ষে বাটা দিয়ে করি আর কি। আর একটা আমের চাটনি হয়েছে। তো আজকে লোক মানে সবাই কম আছে, তো তার জন্য কমই হয়েছে। আর কুমড়োর ঘন্ট একটু বেশি করেছি, আর মোচাটাও একটু বেশি করে রান্না করেছি, 4জন খাবো আর কি। তো আর একবেলা তো আছে, সেটা দেখি মানে যদি হয়তো এগুলো রাখবো, না হয় আবার রান্না করতে হবে। তো যাই হোক, এগুলাই আজকে মেনু। তো মোচাটা কবে যে নিয়ে এসেছিলেন সে তোমরা তো দেখেইছো। তো ততদিন থেকে মোচাটা রাখা আছে আর রান্না করা হয়নি। মোচাটা এতদিন পরে রান্না করা হলো, একটু বুড়ো হয়ে গেছে, বেশি দিন রাখলে যা হয় আর কি। আর কি বলো তো, এত প্রচণ্ড গরম, যা পরিমাণে গরম কি মানে কি বলবো, আর বলার ভাষা নেই। আর তার জন্য সমস্ত রান্না করে বাসন টাসন সবই মেজে তারপর খাওয়া দাওয়া করে দিয়ে গেছি একটু খালের দিকে। সেইখানে যদি গিয়ে দেখলাম একটু বাতাস দিচ্ছে, যদি বাতাসও দিচ্ছে ঠিক আছে, এত রোদ প্রচণ্ড পরিমাণে, একটু এইখানে এসে আমি একটু শান্তি পেলাম আর কি। ফ্যানের বাতাসে একটু মানে এত গরম যে গায়ে আর নেওয়া যাচ্ছে না, তার জন্য একটু এদিকে এসছি খালের পাড়ে। তো কত সুন্দর দেখতে পাচ্ছ, এখানে একটু বাতাসও লাগছে, খুবই ভালো লাগছে, পুরো হালকা আর কি। তো তার জন্য এখানে একা একা অনেকক্ষণ দাঁড়িয়েছি, তারপর দাঁড়ার পরে একটু ভিডিও করলাম আর কি। আর কি বলতো, সবুজে ঘেরা একটা শান্ত পরিবেশ, একটু মানে ভালোই লাগছিলো। আর মানে গরমও সেরকম লাগছে বা বটে, তার কিছু করার নেই, গরম লাগবেই, ওর সিজন যেটা আর কি। তো চলো,
কি করি না করি দেখো। আর এদিকে সন্ধ্যাবেলায় তো কি খাবো এরকম ভাবতে ভাবতে বোর হঠাৎ গিয়ে নিয়ে এসছে পাঁপড় ভাজা আর বিড়ি বড়া, এইগুলো নিয়ে এসছে। মানে সন্ধ্যার দিকে খাবো বলে ও গিয়ে দোকান থেকে নিয়ে এসছে। আমি না বললাম, ও তোর সাতটা সত্ত্বেও গিয়ে নিয়ে এসছে, তো খুবই ভালো, তো এগুলো খাবো। আর রাতের খাবার কি বানাবো কিনে বুঝে উঠতে পারছিলাম না, তার জন্য এগুলো সন্ধ্যায় একটু খেয়ে তারপরে দেখি কি বানাবো না বানাবো। আর এতক্ষণ আমার ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কাল একটা নতুন ব্লগে দেখাবো। সবাই ভালো থাকো, লাভ ইউ অল।